মক টেস্ট পরীক্ষা অথবা থিওরি পরীক্ষা কিভাবে দিতে হবে তার সঠিক পদ্ধতি এখানে দেখানো হয়েছে। তো তোমরা যারা এই ভিডিও দেখে নিবে তাদের পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না। তো সবার প্রথমে পরীক্ষা শুরু করার আগে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের মোবাইলে ফুল চার্জ রাখতে হবে। দ্বিতীয়, আমাদের ইন্টারনেট ব্যবস্থা একদম সুন্দর হতে হবে, মানে ইন্টারনেট খুব ফাস্ট হতে হবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় হচ্ছে আমরা যে গুগল ক্রোমের মাধ্যমে পরীক্ষাটা দিব, সেই গুগল ক্রোমে খুলে দেখব যে যতগুলো ট্যাব আমার ওপেন রয়েছে সেগুলো আগে ক্লিয়ার করার। তো তুমি তোমার গুগল ক্রোমের ট্যাবগুলো ক্লিয়ার করো। এখান থেকে আমরা গুগল ক্রোমকে ওপেন করব এবং ট্যাবগুলি সম্পূর্ণ ক্লিয়ার করে নেব। তারপর আমরা আমাদের লিংকে ক্লিক করব, আমার পাঠানো লিংকে ক্লিক করব এবং ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, দ্বিতীয়তে রয়েছে ডেট অফ বার্থ এবং তৃতীয়তে রয়েছে মোবাইল নাম্বার। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার বলতে তোমাদের বোঝানো হয়েছে, দেখবে তোমাদের আই কার্ডের নিচে একটি এনরোলমেন্ট নাম্বার রয়েছে, সেটি রেজিস্ট্রেশন নাম্বার। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা পুট করব এখানে। এবং দ্বিতীয়ত রয়েছে ডেট অফ বার্থ, যেখানে আমরা ডেট অফ বার্থ পুট করব। তো এবং মোবাইল নাম্বার কোনটা দিব, যেটা আমরা মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশনের সময় দিয়েছিলাম বা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারটাই এখানে পুট করতে হবে। তো তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দাও। এবং ডেট অফ বার্থ দাও, কোনো দাড়ি স্পেস স্ল্যাশ কিচ্ছু হবে না। এবং মোবাইল নাম্বার পুট করো, যেটি তোমার রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে ওটিপি ভেরিফিকেশনের সময়। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটি ওয়েলকাম মেসেজ আসবে এবং এক্সাম ইনস্ট্রাকশন সম্পূর্ণ কিছু এখানে দেওয়া থাকবে। তো আমরা নিচে লাল লেখার পাশে একটি চেক বক্স দেখতে পাবে, যেটি এগ্রি করতে হবে। তো সেই চেক বক্সে ক্লিক করো। ক্লিক করার পরে এইখানে কিছু জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে যেই দিন তোমাদের বাংলা পরীক্ষা হবে সেই দিন এখানে অটোমেটিক্যালি বাংলা লেখা থাকবে। যেদিন তোমাদের ইংলিশ, সেই দিন অটোমেটিক্যালি এখানে ইংলিশ দেখাবে। তো আজ তোমাদের মক টেস্ট পরীক্ষা, তাই এখানে মক টেস্ট শো করছে। তো আমরা মক টেস্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আরো একটি উইন্ডো খুলে গিয়েছে। এবার আমরা সব নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানেও এক্সাম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কোনো পড়ার কোনো দরকার নেই। আমরা এখানে দেখতে পাবো আমরা কত মার্কসের মধ্যে এক্সাম দিচ্ছি, তোমার নাম দেখতে পাবে এবং কটা কোশ্চেন রয়েছে সেটাও লেখা রয়েছে। এবার আমরা ব্লু কালারের মধ্যে চেক ক্যামেরা অ্যান্ড ব্রাউজার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে তুমি তোমার মোবাইল থেকে সব পারমিশন অ্যালাউ করে দিবে। অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক আমরা উপরের দিকে তুলব এবং এইখানে তুমি তোমার যে ফেসটা একদম সঠিক মিডিল পয়েন্টে রেখে টেক ফটোতে ক্লিক করবে। টেক ফটো ক্লিক করো। টেক ফটো ক্লিক করার পরে সেই ফটোটি অটোমেটিক্যালি ক্যাপচার হবে এবং আপলোড হবে। আপলোড হওয়ার পরে তোমার সামনে এরকম দুটো অপশন থাকবে, রিটেক এবং নেক্সটে ক্লিক করবে। অনেক সময় নেক্সট অটোমেটিক্যালি হয়ে যায়। তো এবার আমরা আবার স্ক্রল করে নিচের দিকে যাব।
নিচের দিকে যাব, যাওয়ার পরে এইখানে দেখবে নিচে লেখা রয়েছে স্টার্ট এক্সাম। স্টার্ট এক্সামে ক্লিক করব। স্টার্ট এক্সামে ক্লিক করার পরে এইখানে কিছু জিনিস দেখার রয়েছে, যেমন এইখানে তোমার ফেস দেখতে পারবে, তুমি লাইভ আছো, অতএব তুমি যা যা করছো বোর্ড তোমাকে লক্ষ্য রাখছে। দ্বিতীয়, এইখানে দেখতে পাবে যে 45টা কোশ্চেন রয়েছে, এখন পর্যন্ত তুমি একটা কোশ্চেনের অ্যান্সার করিনি, যেহেতু আমরা এখনই লগ ইন করলাম। দ্বিতীয়, কিছু অপশন রয়েছে, প্রিভিউ রয়েছে, তো এগুলো জিনিস তেমন দেখার নয়। এবার আমরা নিচে দেখতে পাবো 1 নাম্বার কোশ্চেন এবং 4টে অপশন রয়েছে। তো 1 নাম্বার কোশ্চেন এবং 4টে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর সেই উত্তরটি আমরা করব। অ্যান্সারটা বলি। এবার আমরা একে একে সব কোশ্চেনে অ্যান্সার করব। তো 1 নাম্বার কোশ্চেন এবং 4টি অপশন রয়েছে, তো এর মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটি ক্লিক করব। তারপরে দেখো নিচের দিকে নেক্সট অপশন রয়েছে। 1 নাম্বার কোশ্চেন হলো নেক্সট। দেখো তোমার সামনে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন চলে আসলো। তো এই কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটি সেটি আমরা করব। ঠিক এইভাবে একে একে আমাদের কাছে 27টি শর্ট কোশ্চেন রয়েছে, সেই 27টি শর্ট কোশ্চেনেরই আমরা অ্যান্সার করব। এইবার এই বড় কোশ্চেনগুলো আমাদের খাতায় লিখতে হবে। এখানে যত বড় কোশ্চেন রয়েছে দেখবে 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, এইভাবে নাম্বার দেওয়া রয়েছে এবং এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং নেক্সটে দেখবে আরও কিছু কোশ্চেন রয়েছে সেকশন বি এরই 29 নম্বর স্ক্রিনে আরও কিছু কোশ্চেন রয়েছে, ঠিক এগুলোরও অ্যান্সার লিখতে হবে। তারপর নেক্সট করবে। নেক্সট করার পরে দেখবে আরও কিছু অ্যান্সার কোশ্চেন রয়েছে, ঠিক এগুলোকেও খাতার মধ্যে লিখতে হবে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো খাতায় লিখতে হবে। তারপরে আবার নেক্সট করবে, দেখবে যে এইখানে আর কোনো রকম কোনো কোশ্চেন দেখা যাচ্ছে না, অতএব এখানে আর কোনো কোশ্চেন নেই। নেক্সট করবে, দেখবে এখানেও কোনো কোশ্চেন নেই। 32 নম্বর স্ক্রিনেও কোনো কোশ্চেন নেই, দেখবে 33 নম্বর স্ক্রিনেও কোনো কোশ্চেন নেই। অতএব তোমার কোশ্চেন সমস্ত শেষ হয়ে গিয়েছে। এবার তোমার লেখা কমপ্লিট হলে কি করে আপলোড করতে হবে সেই পদ্ধতি দেখাবো। এইবার সমস্ত কোশ্চেন লেখা কমপ্লিট হয়ে গেছে। লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি করে সেই খাতা বা পেজটাকে আমাদের অনলাইনে আপলোড করতে হবে সেই পদ্ধতি দেখানো হচ্ছে। তো এবার তুমি তোমার ফোনটিকে হোম স্ক্রিন করে একদম হোম করে কেটে দাও, এরকম কেটে দিন। কেটে দেওয়ার পরে তুমি তোমার এই ফোনে, যেই ফোনে পরীক্ষা দিচ্ছিলে সেই ফোনেই ক্যামেরা অপশনটা ওপেন করো। ক্যামেরাটা ওপেন করে এই যে খাতাটা লেখা হয়েছে, যেই খাতাটাতে তুমি লিখেছ সেই খাতার পুরো ছবি সুন্দর করে দাঁড়িয়ে ছবি নাও। হ্যাঁ, নেক্সট প্রত্যেকটা পেজের নাম্বার থাকবে, পেজ নাম্বার অবশ্যই দিতে হবে। যেরকম এখানে রয়েছে 1 নাম্বার পেজ, এটা 1 নাম্বার পেজ, পেছনটা তোমার 2 নাম্বার হবে, ঠিক আছে। তারপর এটা 3 নাম্বার হবে, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তো 1 নাম্বার পেজে তুমি ছবি তোলো, নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে, মাথায় রাখবে, পরীক্ষা শুরু হওয়ার আগে নাম্বার দিয়ে দিবে। হ্যাঁ তোলো, অসুবিধা নেই, পরেরগুলো দিবে। বারবার বলছি পেজ নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। কমপ্লিট। এইবার এখানে আবার রাখো ফোনটা তোমার আবার মোবাইল স্ট্যান্ডে রাখো এবং সেই এক্সাম মেনুতে যেই এক্সামটাকে আমরা মিনিমাইজ করে রেখেছিলাম সেই এক্সামে আবার পৌঁছে যাব।
অনেক সময় তোমার এক্সাম সেখান থেকেই কন্টিনিউ হবে, আবার অনেক সময় তোমার মোবাইলে যদি র্যাম কম থাকে তাহলে এক্সাম কেটেও যেতে পারে। সেই ক্ষেত্রে তুমি আবার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে তুমি লগ ইন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের এই ক্ষেত্রে রয়েছে, তো আমরা আপলোডের প্রসেস দেখাবো। তো আপলোডের অপশন রয়েছে 44 নাম্বারে। তো এইভাবে যদি আমরা নেক্সট করে 44 নাম্বারে পৌঁছাতে যাই, এখন 33 আছে, তো অনেক সময় লাগে। তো তার জন্য আমরা শর্টকাট পদ্ধতি দেখব। এখানে 3 লাইনে ক্লিক করো। ক্লিক করার পরে ভালো করে দেখো, এখানে দুটো অপশন রয়েছে, ভালো করে দেখো। এখানে দুটো অপশন রয়েছে, দেখো আপলোড অ্যান্সার, নিচে সেভ অ্যান্ড সাবমিট। সব সময় মাথায় রাখবে সেভ অ্যান্ড সাবমিটে কোনোভাবেই যেন ক্লিক না হয়। সবার আগে আপলোড অ্যান্সারে ক্লিক করতে হবে। এবার আপলোড অ্যান্সারে ক্লিক করো। আপলোড অ্যান্সারে ক্লিক করার পরে উপরে আবার 3 লাইনে ক্লিক করো। আরেকটা জিনিস এখানে দেখানোর আছে তোমাদের, একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে যদি তোমার কোনো সময় এমন হয়, ধরো তুমি 13 নাম্বারের অ্যান্সারটি করনি, তুমি এখান থেকে 13 নাম্বার সিলেক্ট করে তুমি অটোমেটিক্যালি 13 নাম্বারে পৌঁছে যেতে পারো, 12 নাম্বারে পৌঁছে যেতে পারো, যে কোনো নাম্বারে, যে কোনো কোশ্চেন আমরা ডাইরেক্ট পৌঁছে যেতে। এরকম 13 নাম্বারে যদি হয়, তাহলে 13তে ক্লিক করার পরে সেটা ব্ল্যাক কালার হবে, তার মানে আমরা 13 নাম্বারে পৌঁছে গেছি। এই যে 13 নাম্বারে পৌঁছে গেলাম। তোমার যদি আবার মনে হয় যে না, আমি 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা করিনি, আমি সেখানে পৌঁছাতে চাই, তাহলে তুমি 5 নাম্বার ক্লিক করো। ক্লিক করার পর সেটা ব্ল্যাক হবে, তার মানে তুমি 5 নাম্বারে পৌঁছে গেলে। এই দেখো 5 নম্বর কোশ্চেন। তো সেম আমরা, আমাদের সব কোশ্চেন হয়ে গেছে, তো আমরা আপলোডে যাব। তুমি আবার আপলোডে ক্লিক করো। ক্লিক করার পর সেটা ব্ল্যাক হবে, ব্ল্যাক হলো মানে তুমি আপলোড অপশনে পৌঁছে গেছো। এইবার এইখানে একটা জিনিস দেখার আছে, যে তুমি যেহেতু ছবি তুললে, এই ফোন দিয়েই তুমি ছবি তুলেছো, তো এই ফোনে তোমার সেই ছবিগুলো রয়েছে। তো আমরা এখান থেকে ইমেজ অপশনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো তোমার নিচে আপলোড অপশন চলে এসেছে, আপলোড অপশনে ক্লিক করো। ক্লিক করার পরে এইখানে দেখবে কিছু অপশন খুলে আসলো, সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে কর্নারে চুজ ফাইল, এবং এখানে রয়েছে আপলোড। তো চুজ ফাইলে ক্লিক করে আগে ফাইলগুলোকে সিলেক্ট করে দিতে হবে। চুজ ফাইলে ক্লিক করবে এবং নিচে গ্যালারি অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি তোমার তোলা ছবিগুলো এখানে দেখতে পাবে। তো সেই ছবিগুলোকে তুমি এইখান থেকেও সিলেক্ট করতে পারো, অথবা তুমি 3 লাইন থেকে তুমি গ্যালারিতেও যেতে পারো ডাইরেক্ট। এখান থেকে তুমি যদি গ্যালারিতে যাও, তুমি তোমার ছবিগুলো দেখতে পারবে। তো যেইখান থেকে তুমি ছবি তুলেছো সেইখান থেকে টিক টিক করে সবগুলো সিলেক্ট করতে হবে। করো, এলোমেলো হোক, কোনো অসুবিধা নেই, পেজ নাম্বার থাকলেই হলো। হ্যাঁ, দাও, অসুবিধা হবে না। সব পেজ সিলেক্ট করার পরে উপরে ডান অপশন ক্লিক করবে। ঠিক এই রকম দেখা যাবে যে পেজগুলো সিরিয়াল ওয়াইজ সেজে গিয়েছে। তারপরে দেখবে তারপরে দেখবে এখানে আপলোড অপশন রয়েছে গ্রিন কালারের, সেই আপলোড অপশনে ক্লিক করো। ক্লিক করার পরে এরকম ব্লু লাইনে একটি আপলোডিং লাইন চলে আসবে, যেটা সম্পূর্ণ হলে আপলোড হয়ে যাবে। অপেক্ষা করো। আপলোড হওয়ার পরে ঠিক এই রকম ওকে অপশন চলে আসবে, ফাইল আপলোডেড সাকসেসফুলি। এবার ওকে করব আমরা। ওকে করেই পরীক্ষা কমপ্লিট হয়নি, আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখবে কর্নারে সেভ অ্যান্ড সাবমিট অপশন থাকবে, ক্লিক করো। দেখো উপরে রয়েছে ইয়েস অর নো, ইয়েস করো। ইয়েস করার পরে ঠিক তোমার সামনে এই রকম একটি টিক মার্ক আসবে এবং তোমার নাম, রোল নাম্বার এবং কোন সাবজেক্ট পরীক্ষা দিয়েছো তার এখানে পুরো ডিটেলস থাকবে।
তো এইটার একটা স্ক্রিনশট নিবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তুমি এটা গ্রুপে সেন্ড করে দিতে পারো, তোমার এক্সাম কমপ্লিট।